জাকসু নির্বাচন নিয়ে আমরা আরো আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল। জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আপনাকে স্বাগত। শুরুতেই একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে ভোট গণনা হচ্ছে ধীরগতিতে, হাতে ভোট গণনার কারণে মূলত 15 ঘন্টা পরেও এখনো হলের ভোট গণনায় শেষ হয়নি। এই যে দীর্ঘ সময় লাগছে, এর পেছনে আসলে কি কি কারণ মনে হচ্ছে আপনার? না, প্রথমত আপনাদেরকে বলি সেটা হচ্ছে যখন পোলিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা যাদেরকে ট্রেন আপ করা হয়েছিল, যারা এই ভোটের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি, তাদেরকে আসলে নির্বাচন কমিশন জানিয়েছিল যে সরাসরি ব্যালটের মাধ্যমে যেহেতু ভোট হচ্ছে, ব্যালটটা ওএমআর সিস্টেম, সো এটা মেশিনে কাউন্ট করা হবে। এবং সেখানে আমরা হিসাব করে দেখেছিলাম আমাদের সব মিলিয়ে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর যে মানে আমাদের রেজাল্ট ফলাফল ঘোষণা করার জন্য। কিন্তু এরপরে হঠাৎ করে জাস্ট নির্বাচনের একদিন আগের রাতে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা ছিল যে নাকি ম্যানুয়ালি হবে, যে তথ্যটা আসলে আমাদের রিটার্নিং কর্মকর্তা বা আমাদের যারা আমরা আপনার হচ্ছে যে পোলিং অফিসার হিসেবে কাজ করছি তাদের কাছে এই তথ্যগুলো ছিল না। আমরা সারাদিন ভোট নিয়েছি, সেই সকাল 9টা থেকে। যেমন আমার হলে আসলে একটু বেশি সময় লেগেছে, আপনার যেন 7টা 15 পর্যন্ত আমরা ভোট নিতে হয়েছে। এরপরে যখন আমরা নির্বাচন কমিশনে আমাদের ব্যালট বাক্সগুলো নিয়ে এসেছি, এরপরে সেখানে ব্যালট বাক্সগুলো বুঝিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টিং করা শুরু করতে হয়েছে। এবং আপনাকে বলি, সেই সকাল 9টা থেকে আমরা শুরু করেছি কাজ। আমি গতকাল সারা রাত ছিলাম, মানে সকাল 6টা পর্যন্ত আমরা কাউন্টিং করেছি, তারপর আমরা শেষ করতে পারিনি। এবং আমি বলি আমার হলের কাউন্টিং এখনও শেষ হয় নাই। আমরা একদম ফাইনাল একটা ব্রিফের মধ্যে আছি। আশা করছি আমরা 3টার ভিতরে হয়তো আমাদের হলের হল সংসদের ফলাফলটা আমরা ঘোষণা করতে পারবো। আর আরেকটা জিনিস দায়িত্বে আমি আছেন, দেখলাম। তারা তো দীর্ঘ সময় ধরে এই ভোট গণনার কাজে ব্যস্ত এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যস্ত আছেন। আমরা আজকে একটি দুঃসংবাদ শুনলাম, একজন আহ, আহ, শিক্ষক তিনি মারা গেছেন। আসলে এই যে দীর্ঘ সময়, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে আপনাদের উপর মানসিক চাপ বাড়ছে কিনা? আমি প্রথমে এটা নির্দ্বিধায় স্বীকার করবো, এটা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস। যারা ভোট কেন্দ্রে কাজ করেন সেইখানে আমাদের নানা ধরনের প্রার্থী আছে, ছোটোখাটো সমস্যাগুলো তৈরি হলে সেই সমস্যাগুলো আমাদের সলভ করতে হয়েছে। যেমন আপনারা জানেন যে হাতে কালি দেওয়া নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল, কিছু কেন্দ্রে হাতে কালি দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে এটা দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে এই নির্দেশনাটা নির্বাচন নির্বাচন কমিশন থেকে ছিল না যে হাতে কালি দেওয়া হবে। জাকসু ইলেকশনে কোনো ধরনের কালি ব্যবহার করা হবে না বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপর কয়েকটি হলে এই কাজটি করা হয়েছে। এছাড়া অনেক ধরনের স্ট্রেস আমাদের সকাল থেকে, মানে এটা তো ছিল আনইন্টারাপ্টেড 9টা থেকে 5টা পর্যন্ত, এর ভিতরে কিন্তু কোনো লাঞ্চ ব্রেক বা কোনো ধরনের ব্রেক ছিল না। সো এখানে আমাদের সহকর্মীরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা তারও অধিক সময় কাজ করেছেন। এরপরে এসে আমরা দেখেছি যে অনেকেই ঘুমিয়ে পড়েছেন রাতে টেবিলেই এবং চেয়ারেই। আমাদের সহকর্মীরা কাউন্টিং করতে করতে ওইখানে ঘুমিয়ে পড়েছেন নির্বাচন কমিশনের যে অফিস সেটার ভিতরেই, কারণ আমাদের বাইরে যাওয়ার ওই উপায়টা ছিল না। এবং আমি তো বললাম আমি সারা রাত ঘুমাই নাই, পুরো রাতটাই আমি ওইখানে ছিলাম, আমাকে কাউন্টিং করতে হয়েছে। মাঝে মাঝে আমি একটু জাস্ট দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি, তারপরও আমরা শেষ করতে পারিনি। সো এটা যেটা বলে, এটা তো অবশ্যই একটা স্ট্রেস। কারণ আমি তো 24 ঘন্টার ভিতরে আমি 1 মিনিট ঘুমাতে পারিনি। 24 ঘন্টার ভিতরে আমি একটা মিনিটের জন্য আমি রেস্ট নিতে পারিনি। আজকে সকালে যখন 6টার সময় আমি বাসায় গেছি, 6টা থেকে আমি হয়তো জাস্ট বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার আমাকে চলে আসতে হয়েছে। সো আমার তো উজ্জ্বল কোনো কুমার ধরনের। মণ্ডল, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি। গতকালকে আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রী হলে ঘন্টা বাজানোর একটি বিষয় আলোচনা সমালোচনা হয়েছে। সাংবাদিক প্রবেশের সময় ঘন্টা বাজানো হয়েছে। আসলে এটি কেন এবং এর পেছনে কি কারণ? আসলে আমাদের যেটা আমি বলতে চাই যে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণে এই ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে। কারণ যেদিন এই আলোচনাগুলো হয় সেদিন নির্বাচন কমিশনকে আমাদের হলের মেয়েদের হলে যারা কাজ করছেন ওনারা সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলেন যে মেয়েদের হলের ভিতরে আমাদের পুরুষ যারা সাংবাদিক আছেন তারা আসলে প্রবেশ করতে পারবে কিনা। তো সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে নির্দেশনা না থাকার কারণে ওনারা বারবার বলেছিলেন যে পুরুষ না, ওইখানে হয়তো নারী সাংবাদিকরা থাকবেন, তারা যদি ভিতরে যেতে চায় তাহলে হলের ভিতরে প্রবেশ করতে পারবেন। সো এইটা নিয়ে এক ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণে আমার মনে হয় যে এই ধরনের একটা অসঙ্গতি তৈরি হয়েছে। একটু অভিযোগ আকারে উঠেছিল যে ভেতরে কিছু আহ, আহ, শিক্ষার্থী ভোট কারচুপি করছিল, তখন সাংবাদিকদের প্রবেশ হচ্ছে, এটি সতর্ক করার জন্য ঘন্টা বাজানো হয়েছে। আসলে এটি কেন ঘন্টা বাজানো হয়, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন।
আসলে ঘন্টা বাজানোর কোনো নির্দেশনা নাই, বাট আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে এটা মানে আগের কিছু কালচার থাকার কারণে এটা ভোটের জন্য না, বাট অন্যান্য সময় ঘন্টা বাজিয়ে একটু সতর্ক করে যে এখন সময় হয়েছে, আপনারা সবাই, হলের গেট বন্ধ হচ্ছে বা অন্যান্য কোনো নির্দেশনার জন্য। বাট এই ভোটের জন্য ঘন্টা বাজানোর কোনো নির্দেশনা আমাদের আসলে ছিল না। কিন্তু ওই হলের ওনারা কেন ঘন্টা বাজিয়েছেন সেটা আসলে আমি বলতে পারছি না। ওনারা হয়তো ওইখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন উনি হয়তো এই কথাটা বলতে পারবেন। তবে এই নির্দেশনা ছিল যে রিটার্নিং কর্মকর্তা ইনস্ট্যান্ট উনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যদি মনে হয় যে ভোট কেন্দ্রের আহ, ভোট কার্যক্রম মানে সুশৃঙ্খল স্বাভাবিক করার সময়ে জন্য। মেয়েদের হলে কোনো পুরুষ প্রবেশ করলে ঘন্টা বাজানো হয় কিনা? মাঝে মাঝে এটা হয়, যদি এমন হয় যে আমাদের প্রবোস্টার যদি পুরুষ থাকেন, সেক্ষেত্রে ওনারা যদি যান তাহলে এইভাবে একটু ঘন্টা বাজিয়ে বা অন্যভাবে সতর্কতা অবলম্বন করা হয়, সেটা থাকে আমরা সাধারণত। আরেকটি বিষয় জানতে যাচ্ছি, এই যে ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আর তারা যে সব যুক্তিতে ভোট বর্জন করলো, সেই সব যুক্তি বা অভিযোগ সেটি কিভাবে দেখছেন আপনারা? আমি আসলে প্রথমেই বলবো যে আমাদের জাকসু ইলেকশনটা যে 33 বছর পরে হচ্ছে, শুরুতে কিন্তু এটা খুবই একটা আনন্দঘন এবং উৎসব মুখর একটা পরিবেশ ছিল, এবং সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, এখানে প্রত্যেকটা দলই পার্টিসিপেট করেছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা গণমাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এবং সরাসরি জানতে পারলাম যে আমাদের কিছু প্যানেল থেকে তারা ভোটগুলো বর্জন করেছে। এবং আমার মনে হয় যে তাদের যে যুক্তি বা যে কারণগুলো আছে সে কারণগুলো অবশ্যই নির্বাচন কমিশন থেকে এটা তদন্ত করা উচিত, সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা উচিত যে কারণগুলো যৌক্তিক এবং সঠিক ছিল কিনা। যদি সেই ধরনের তথ্য প্রমাণাদি থাকে তাহলে সেভাবে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। এবং গণতান্ত্রিক একটা পরিবেশে ধরেন যে কোনো কেউ আসলে এটা বর্জন করতে পারে, যদি তার সেই যৌক্তিক বা যৌক্তিকতা থাকে তাহলে বর্জন করতে পারে। এবং সেটা আমি মনে করি নির্বাচন কমিশনকে এটা আমলে নিয়ে খুব ইতিবাচকভাবে এটা সমাধান করা উচিত। আসলে এই ঘটনাগুলো ঘটেছিল কিনা এটা জাতির কাছে আমাদের আসলে পরিষ্কার করতে হবে, না হলে আমাদের যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।